আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমাদের ছেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে, আওলাদের মধ্যে ছেলে মেয়ে দুটি সঙ্গে 7 বছর হইলে সালাতের হুকুম করো। ওযরিবু আলাইহা, বিছানা দুষ্টামি করছো 8 বছর 9 বছর, এখন মারিও না, এখন এত বেশি চাপ সৃষ্টি করিও না। ঘুমের এত চাপ যে ফজরে উঠতে পারছেন না আর ট্রেনে হেসে নিয়ে যাবেন, এত কড়াকড়ি করিয়েন না। এটা অনেকে ভুল বুঝে যে 7 বছর ছেলেকে জবরদস্তি করে উঠিয়ে নিয়ে যাবেন, অথচ ও গিয়ে ঘুমাচ্ছে, হয়তো সেজদায় পড়েই ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু 10 বছর হয়ে গেলে না, আর চলবে না। তাই 3 বছর পর্যন্ত 7, 8, 9, 3 বছর ট্রেনিং, 10 বছরে এখন চাপ সৃষ্টি করা। ওযরিবু আলাইহা, মার দাও মানে মার দাও জোরে নয়, মার মানে মারটা হচ্ছে একটা চাপ সৃষ্টি করা, এই ধরনের চাপ সৃষ্টি করা, চাপের মুখে রাখো যে না পড়তেই হবে, এখন সাথে নিয়ে যেতেই হবে, শুধু হুকুম করলে হবে না যে চলো বললে হবে না। ওহম আবনাউ 10, 10 বছর হলে। আর 10 বছর ফাররিকু বাইনা ফিল মাদাজ, বিছানা আলাদা, পৃথিবীতে ভাই বোন বিছানা আলাদা, 2 ভাই বিছানা আলাদা। হ্যাঁ, সিঙ্গেল বেড আরব দেশে যেমন থাকে, হ্যাঁ আমাদের দেশে বড় বড় পালং খাট, আর এক খাটে 4 জন 5 জন ছেলে মেয়ে, মামাতো ভাইদের সাথে, খালাতো ভাইদের সাথে শুয়ে আছে, ফুফাতো ভাইদের সাথে শুয়ে আছে, চাচাতো ভাইদের সাথে ঘুমাচ্ছে। আর এখান থেকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। মাদ্রাসায় একাকার হয়ে ফুটপাতে শুয়ে আছে, আর পাশাপাশি বিছানার সাথে বিছানা লেগে আছে, একজন অজান্তে আরেকজনের উপর চড়ে যাচ্ছে, আর তারপরে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলি তখন সমকামিতার নোংরামির রাস্তা খুলে দিচ্ছে। এ ভাষাটি না বলে অনেকেই বুঝবেন না, হয়তো ইশারা ইঙ্গিতে কথা, সেজন্য বলছি। কেন মাদ্রাসার পরিবেশে এই বলৎকারী হচ্ছে, কেন এই নোংরামি হচ্ছে? যে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ এত বেশি এই পাপের ওপর, যে জেনার চাইতে বেশি আল্লাহর ক্রোধের ওপর। যে যেই জাতি প্রথম এই নোংরামিতে লিপ্ত হয়েছিল, সেই জাতিকে রাখেনি, জাতির জমিনকে আল্লাহ রাখেননি, সেটিকে বাহরে মাইয়াত, মৃত সাগরে আল্লাহ পরিণত করেছে, এবং কয়েক রকমের আযাব দিয়ে ওই জাতিকে, লূত আলাইহিস সালামের এই সমকামী জাতিকে ধ্বংস করেছে। অথচ মাদ্রাসার পরিবেশে এসব কেন থাকবে? কারণ সেখানে প্রথম থেকে কিন্তু ত্রুটি ছিল। বিছানা 10 বছর হলে দূরত্ব বহাল রাখতে হবে। জি, বেড সিস্টেম করেন, মাঝখানে ফাঁকা রাখেন, যাতে করে অন্তত 1 হাত 1 হাত ফাঁকা থাকে, যে অজান্তে এই বিছানাতে ওই বিছানায় চলে গেল, এমনটা যেন না হয়। জি, আল্লাহ হেফাজত করুন। মুসনাদ আহমদ, আবু দাউদ, মুস্তাদরাক হাকিমের হাদিসটি আল্লাহ আলবানী সহিহুল জামিতে হাসান বলেছেন।